চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া, প্রতিপক্ষকে দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড তা জানার জন্য অপেক্ষা আর কিছু সময়ের। কিন্তু ভারতের যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠা তার যাত্রাটা কীরকম ছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ কীরকম লাগলো, ফাইনালে ইন্ডিয়াকে আরও কোন কোন দিকে নিজেদেরকে তৈরি করতে হবে, যে ভুল ভ্রান্তিগুলো আছে সেটা কমাতে হবে, এই সব বিষয়ে আলোচনা করার জন্য বাংলা ক্রিকেটের কিংবদন্তি এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, যিনি সদ্য রঞ্জি অভিযান যেখানে বাংলা শেষ করেছে সেই বাংলা দলের কোচ, কারেন্ট কোচ, লক্ষ্মীদা আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। লক্ষ্মীদা, কীরকম দেখলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা? দেখো, পুরো টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি পুরো টুর্নামেন্ট ভালো খেলছে ভারত, আর ভালো খেলার কারণও আছে বিকজ টিম প্লেয়িং অ্যাজ এ টিম, মানে 1 থেকে 11 সবাই ভালো পারফরমেন্স করছে। আমাদের স্পিনার্সের অ্যাডভান্টেজ বেশি পাচ্ছি। দেখো, পাকিস্তান খেলা হলে একটা আলাদা পিচে খেলা হতো যেখানে ফাস্ট বোলিং হেল্প হতো, ব্যাটসম্যান হেল্প হতো। দুবাই শারজাতে তুমি দেখবে সবসময় স্লো উইকেট থাকে, এখানে এই জন্য বেশি রান হয় না। সো অ্যাডভান্টেজ সবসময় তার কাছেই থাকবে যার কাছে ভালো স্পিনার্স হবে। আর যদি তুমি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখো, প্রত্যেক টিমের থেকে সব থেকে ভালো স্পিনার্স কিন্তু ভারতের কাছে আছে, এই জন্য ভারতের রেজাল্ট এত ভালো হচ্ছে বিকজ অন্য টিম 250-260 মানে ক্রস করতেই পারছে না। অ্যান্ড আমার মনে হয় কি রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ওয়াজ ব্রিলিয়েন্ট, খুব ভালো বোলিং চেঞ্জেস করছে আর সবাই ভালো ফর্মে আছে। এবং কালকে একটা বিষয় যেটা নিয়ে বলা হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে টপ স্কোয়াড, সেই টপ স্কোয়াড কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে না। মিচেল স্টার্ক নেই, প্যাট কামিন্স নেই, হেজেলউড নেই, চোটের জন্য কেউ নেই। সেক্ষেত্রে বলা হচ্ছে একটা থার্ড গ্রেড, বলতে গেলে সেকেন্ড গ্রেড বা থার্ড গ্রেড অস্ট্রেলিয়া টিমকে হারাতেও 49th ওভার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এটা কি ম্যাটার অফ কনসার্ন? কারণ ফাইনালে হয়তো সাউথ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ড। না, আমার মনে হয় না, আমার মনে হয় এটা কারা বলছে। ক্রিকেট খেলায় কিন্তু ক্রিকেট বড়, প্লেয়ার কোনো দিন বড় হয় না, প্লেয়ার নিজেকে খেলে বড় করে। আর এই অস্ট্রেলিয়া টিমও একদম স্ট্রং টিম ছিল আমার মনে হয়। আর ইন্ডিয়া টিমেও যদি তুমি দেখবে, হ্যাঁ, অনেক চেঞ্জেস হয়েছে, নতুন নতুন ছেলেরা খেলছে। হ্যাঁ, সো আমার মনে হয় কি আমার হিসাবে এটা ঠিক নয় কি ওরা সেকেন্ড বা থার্ড গ্রেড, বা আমার মনে হয় কি টিম ইজ টিম হয়। যে কোনো টিম ভালো খেলতে পারে, যে কোনো টিম খারাপ খেলতে পারে, বিকজ ক্রিকেট খেলা ইউ নেভার নো কবে কে জিতে যাবে, কবে কে হেরে যাবে। যেটা তুমি বলছিল নিউজিল্যান্ড অ্যান্ড সাউথ আফ্রিকা দুটোই ভেরি স্ট্রং সাইড আছে, আর এই দুটো টিমের মধ্যে যে কোনো টিম জিততে পারে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল যদি তুমি দেখো, ফাইনাল সবসময় হাড্ডাহাড্ডি হয়। অবভিয়াসলি আমি যেটা বললাম কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনার্সদের বেশি ডিমান্ডিং আছে, ভালো স্পিনার্স ইন্ডিয়ার কাছে আছে। কিন্তু আর একটা জিনিস মাথায় রাখতে হবে কি আমাদের কিন্তু ব্যাটিং যে লাইন আপটা পুরোপুরি বিরাট কোহলি অ্যান্ড শুভমন গিলের উপর নির্ভর করে আছে। হ্যাঁ, বিকজ আমাদের লম্বা টেল আছে। যদি তুমি দেখো, অক্ষর পটেল খুব ভালো ব্যাটিং করছে, রবীন্দ্র জাডেজা ভালো ব্যাটসম্যান আছে। সো ওভারঅল যদি তুমি কম্বিনেশন অফ টিম দেখো, যে সিলেকশন করা হয়েছে ইন্ডিয়ান টিমকে, আমার মনে ভালো করা হয়েছে, উইকেটের অনুসারে খুব ভালো চুজ করেছে টিম। দাদা, সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড এই প্রসঙ্গে আমাদের আসতেই হবে, কারণ ফাইনালে কে উঠবে আমরা জানি না। এই দুই দলের মধ্যে যে দলই উঠুক তারা কিন্তু যথেষ্ট দক্ষতা দেখাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং নিউজিল্যান্ডের সাউথ আফ্রিকার ফিল্ডিং সাইড যথেষ্ট ভালো। ভারতের জন্য ম্যাচটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? ফাইনাল খেলা সবসময় চ্যালেঞ্জিং হয়, যে কোনো খেলাই চ্যালেঞ্জিং হয়। আর তোমাকে আমি আগে বললাম কি সাউথ আফ্রিকার নিউজিল্যান্ডের ফাইনালের রেকর্ড কিন্তু খুব খারাপ। হ্যাঁ, তো এই খারাপ রেকর্ডটাকে বজায় রাখতে হবে আমাদের ভারতকে। আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর একটা জিত, দেখো এই জিতটা, এই ফাইনালের জিতটা কিন্তু অনেক দরকার। আমাদের অস্ট্রেলিয়া সিরিজ খারাপ গেছে, আমাদের হোম সিরিজ নিউজিল্যান্ডের সাথে খারাপ গেছে। সো ক্রিকেটে একটা আপস অ্যান্ড ডাউনস চলেই, কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা প্রত্যেক দিন রান করবে না, ফর্মার গ্রেটসরাও কিন্তু প্রত্যেক সিরিজে রান করতো না, কিন্তু এদের দুজনে খেললে টিম অনেক এগিয়ে যায়। আজকে বিরাট কোহলি ম্যাচ উইনার্স, কেন চ্যাম্পিয়ন্সের চ্যাম্পিয়ন্স, কেন এত ভালো চেস করে? বিকজ এখনও দেখিয়ে দিচ্ছে কি এই যুগেও যেখানে 4-6 মারতে লোকেরা পছন্দ করে, এই যুগে কিন্তু সিঙ্গলস ডাবলস নিচে খেলে কিন্তু পাকিস্তানের ম্যাচটা আমরা জিতলাম, আমরা অস্ট্রেলিয়া ম্যাচটা জিতলাম। এই যে ধৈর্য, এখনও ক্রিকেটে কিন্তু সেই এগোবে যার কাছে ধৈর্য থাকবে, ইন লাইফ অলসো।